কথা বলো, গভীর মনোযোগী হয়ে যান। এই যে হাত, এটা আপনার নয়। কথা গভীর ভাবে খেয়াল করবেন। এই পোড়া দেহ আপনার ইচ্ছায় চলে না। এই দেহের পায়ের তালু থেকে নিয়ে মাথার তালু পর্যন্ত আল্লাহর হুকুম মেনে চলে। এই শরীরের মধ্যে আপনার ফোড়া হয়েছে, হোঁচ পাতলা হয়েছে আপনার, এখন আপনি এটার জন্য মেডিসিন কিনবেন। কথা বলেন না কেন, ঠিক কিনা বলেন? এই তেলের মধ্যে, শরীরের মধ্যে তেল মালিশ করেন। শরীর অসুস্থ হয়েছে, হাতের মধ্যে ভেঙে গেছে, যত্ন করেন। একটু কেটে গেছে, যত্ন করেন। কিন্তু মনে রাখবেন, এই যতই যত্ন হোক না কেন, কিন্তু এটা হুকুম মেনে আল্লাহর হুকুম মানে আপনার হুকুমে চলে না। কথা খেয়াল করবেন। যদি আপনার হুকুম মেনে চলতো দেহ, তাহলে মানুষ ব্রেন স্ট্রোক হতো না। যদি আপনার হুকুমেই চলতো, হার্ট অ্যাটাক হতো না। কথা বলেন না কেন, ঠিক না বলেন? 1 মিনিট যদি রক্ত চলাচল বন্ধ হয়ে যায়, মানুষ কি হয় বলুন? বাঁচতে পারে? আওয়াজ দিয়ে বলুন, পারে না। এই যে রক্ত চলাচলের ক্ষমতা দিয়েছেন কে? জোরে বলতে হবে, কে? আপনার 1 মিনিট যদি শ্বাস প্রশ্বাস বন্ধ হয়ে যায়, আপনি মরে যাবেন। এতে কোনো সন্দেহ? বলুন, সন্দেহ আছে? নাই। এই যে শ্বাস প্রশ্বাস জমিনে আপনি ফেলতেছেন, এই ক্ষমতা দিয়েছেন কে? জোরে বলতে হবে, কে? তাহলে বোঝা গেল, হার্ট অ্যাটাক বলেন আর ব্রেন স্ট্রোক বলেন, হার্ট স্ট্রোক বলেন, যাই বলেন না কেন, হার্ট অ্যাটাক বলেন, এই সবগুলো হয় এটা আপনি যদি ইচ্ছা করে নয়। দ্বিতীয়, আপনার ইচ্ছায় চললে এগুলো হতো না। চলছে কার ইচ্ছায়? বলুন, কার ইচ্ছায়? আল্লাহর ইচ্ছায়। এই চলাচল, রক্ত চলাচল, শ্বাস প্রশ্বাস, শরীরের সবগুলো হুকুম মানে কার? জোরে বলুন, কার?